নেহা মা 10 মিনিটস দেখ কেন যে প্রতিদিন ফ্রাইডে হয় না? তাই প্রতিদিন ফ্রাইডে হলে স্কুলে যাবে কে মা? লেখাপড়া কে করবে? ওঠো 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 সারাক্ষণ কার্টুন দেখে মেয়েটা, চোখ নষ্ট হয়ে যাবে তো। সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না, আমাকে জ্বালাতন করে। ওঠো। আচ্ছা আমার একটা প্রশ্ন উত্তর দাও তো। আবার প্রশ্ন? হ্যাঁ বলো প্রশ্ন। ছোটবেলা তোমার মামা কি তোমার সাথে এমন ভাবে কথা বলতো? আচ্ছা সরি, ওকে আই এম সরি। ওকে জান, আমি এখন থেকে আর এভাবে বলবো না। হ্যাঁ ওঠো ওঠো, জান না এভাবে সিট করে বললেই তো আমি আগেই যেতাম। তাই আমি ভুল করেছি, আমার ভুল হয়ে গেছে। ওঠো, একটা সুইট বাচ্চা, মার খালি ভুল হয়ে যায়। নেহা চল, মা এখন আর কোনো কথা না, তুমি ঘুম হবে। শুয়ে পড়ো মা, শুয়ে পড়ো মা, শুয়ে পড়ো। মা কোনো কথা হবে না এখন, ঘুম। দেখি চোখ বন্ধ। তুমিও না? কি? বাবার সাথে কি আমার কথা হয়েছে? না, বাবার সাথে কথা হয়নি, কিন্তু বাবার সাথে কথা না বলে আমার ঘুম আসবে? হ্যাঁ আমি জানি মা, কিন্তু কিন্তু আবার কি? ফোন করো বাবাকে। বাবাকে এখন ফোন করলে বাবার ফোন ধরতে পারবে না। কি? বাবা ফ্লাইটে। তোমাকে আমি বলতে ভুলে গেছি মা, বাবা কালকে চলে আসছে, এখন আর কথা বলতে হবে না, চোখ বন্ধ, ঘুম। এই কথা তুমি আমায় এখন বলছো? তোমার দিকে কোনো কথাই মনে থাকে না প্রিয়ন্তী। পাকামো হচ্ছে না, একদম ঘুম। আমার সাথে মিসবিহেভ হচ্ছে। দাঁড়া বাবা আসুক সব বলবো। কি? তোমাকে সব কথা শুনতে হবে? ঘুম পাড়িয়ে দাও। গুড গার্ল, শুয়ে পড়েন। পাকনা বুড়ি আমার। চোখ বন্ধ একদম, এখন আর কোনো কথা হবে না। চোখ বন্ধ। জানলা আমার খুলে যাচ্ছে। এত রাতে কে এলো? রিফাত না বললো ওর ফ্লাইট সকালে নামবে? রিফাত সারপ্রাইজ দেওয়ার জন্য মিথ্যা কথা বলেছে। আপনি কে? আমাকে 10টা মিনিট আপনি আমাকে 10টা মিনিট একটু থাকতে দেবেন প্লিজ। আমি কেন আপনাকে থাকতে দেবো? আপনি জানেন না দেখে। আমি ক্ষতি করবো, বিশেষ দেখুন আপনার হাতে রক্ত পড়ছে, আপনি হাসপাতালে যান। কি আশ্চর্য, এখানে বসে পড়ছেন কেন? আপনি হাসপাতালে যান, আপনার হাত দিয়ে রক্ত পড়ছে। হাসপাতালে যাওয়া যাবে না। এক গ্লাস পানি দেন প্লিজ। পারেন একটু একটা ব্যান্ডেজ। বিশ্বাস করুন আমি কোনো সন্ত্রাসী না, আমি কোনো ক্ষতি করবো না। বিপদে পড়ে এখানে এসেছি। মামুনি আমি আসছি। প্লিজ আমাকে একটা নেহা চল, একদম বিছানায় শুয়ে পড়, শুয়ে পড় বলছি।
মা ওই আঙ্কেলটা কি হয়েছে? মা তুমি শুয়ে পড়ো, ওই আঙ্কেলটা মনে হয় বিপদে পড়েছে, আমি দেখছি। তুমি তুমি মা, বিছানা- মা তোমার ওই আঙ্কেলটা কি তোমার পরিচিত? মা আমি বলছি তো তুমি শুয়ে পড়ো, আমি দেখছি। মা আমি তোমার সাথে আসবো? না মা তুমি আসবে না, আসবে না, তুমি খালি শুয়ে থাকো। আমি আসছি, একদম ভয় পেও না, একদম না। হ্যাঁ মা, জান আমার, আসছি আমি। আপনি কি একাই থাকেন? হ্যাঁ মানে কেন? আপনার মেয়েটা অনেক সুইট। আপনি কি মারামারি গোলাগুলি করেন নাকি? ভুলে যান, ভুলে যান আমি আপনার বাসায় এসেছিলাম, আমার সাথে আপনার দেখা হয়েছিল, সব ভুলে যান। মানে আমি কিছুই না। আপনাকে কে গুলি করেছে? পুলিশ। পুলিশ? আপনি না বলেছেন আপনি সন্ত্রাসী না, আপনি ভালো লোক, তাহলে পুলিশ কেন আপনাকে গুলি করবে? আপনি কি করেছেন? অনেক কিছু। অনেক কিছু মানে? আমি জানি কি এসেছে। পুলিশ। পুলিশকে খুলেও আমার কথা বলবে না, দরজা খুলুন। আমি কিন্তু জানি আপনার বাসায় আপনি আর আপনার মেয়ে ছাড়া কেউ থাকে না। দরজা খুলুন, আমরা সিআইডি থেকে এসেছি। আমরা একজন আসামিকে তাড়া করছি। যতটুকু জানি আশেপাশে এখানে কোথাও লুকিয়ে আছে। জি, এখানে তো কেউ নেই। না, আমি বলছি না আপনার বাড়িতেই আছে, বাট আচ্ছা সরি, আপনাকে বোধহয় ডিস্টার্ব করলাম। আচ্ছা শুনুন, জি ছেলেটা কিন্তু খুব ডেঞ্জারাস, প্রফেশনাল কিলার, একটু সাবধানে থাকবেন। আর কোনো কিছু সন্দেহজনক কিছু চোখে পড়লে আমাদেরকে জানাবেন। আমার কার্ডটা রাখুন। থ্যাংক ইউ। ওকে। স্নেহা, 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 মা, 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 আমার মেয়েকে ছাড়ো, পুলিশ গেছে। আমার মেয়েকে ছাড়ো, পুলিশ গেছে। পুলিশ গেছে, আমার মেয়েকে ছাড়ো। মা, এই যে মা, মানছি, এই যে মা, জান মা, এই যে মা, এই যে মা, 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 আমার মা, মা, এই তো মা, মা, এই যে মা, মানছি, একদম একদম একদম। বাবা কখন আসবে? বাবা চলে আসবে মা, বাবা চলে আসবে, বাবা চলে আসবে মা।
সরি বললে হয়ে গেল? আপনি আমার এতটুকু বাচ্চার গায়ে আপনার মেয়ের কোনো ক্ষতি করার ইচ্ছে আমার নেই। পুলিশ এসেছিল বলেই তাই বলে আমার এতটুকু বাচ্চার মাথায় আপনি পিস্তল ধরবেন? এর জন্য তো সরি বললাম। আপনার কোনো সরির আমার দরকার নেই। আপনি আমার কাছে হেল্প চেয়েছিলেন, তাই না? আমি আপনাকে হেল্প করেছি, এখন আপনি আমাকে হেল্প করুন। আপনি আমার বাসা থেকে চলে যান প্লিজ। দেখুন, বাইরে পুলিশ টহল দিচ্ছে, ওরা চলে গেলেই আমি চলে যাবো। বাইরে পুলিশ টহল দিচ্ছে, তা আমি কি করব? আপনি আমার বাসা থেকে চলে যান বলছি। আমি বলেছি না যে সময় হলে আমি নিজে চলে যাব? হ্যাঁ, বেশি যদি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আমি সরি, আমি সরি, আমি ভুলে গেছি, আমি সরি। আপনার যখন ইচ্ছা করছে চলে যান। সরি, আমার এতটা রুড বিহেভ করা ঠিক হয়নি। তবে প্লিজ পুলিশের সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবেন না, আমি মানা করে দিচ্ছি, বারবার বলছি। আপনার ফোনটা দিন, আপনার ফোনটা দিন, আমি বলছি আপনার ফোনটা দিন। একটাই আছে তো নাকি? একটাই। তাহলে ঠিক আছে, রিল্যাক্স। মা, মা আবার কেন কান্না করছো? মা কি হয়েছে? মা মা, ওই আঙ্কেলটাকে তোমাকে বন্দুক থেকে গুলি করবে। কিচ্ছু করবে না, ওই আঙ্কেলটা মাকে কিচ্ছু করবে না। মা জান না, মা না, মা লক্ষ্মী না, কান্না করে না। কিন্তু ব্যাড আঙ্কেলটা যদি তোমাকে কিচ্ছু করবে না মা, বাবা চলে আসবে, বাবা চলে এসে ব্যাড আঙ্কেলটাকে জিসুম করে দেবে। ঠিক আছে মা, কান্না করে না। তুমি না আমার ব্রেভ গার্লরা কি কান্না করে দেখি? একদম কান্না করবে না। গুড গার্ল মা, তুমি শুয়ে যাও, জানো মা, শুয়ে যাও তুমি মা। মা আছি, হ্যাঁ বাচ্চাটা গুড গার্ল, কান্না করে না, ঠিক আছে?
মা ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও মা, লক্ষ্মী। রক্ত বেরোচ্ছে, ফার্স্ট এড বক্সটা যদি হ্যাঁ ফার্স্টে আমি 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 ব্যান্ডেজ করে দিচ্ছি। আমারটা আমি করতে হবে। আমি সরি মা, ভুল হয়ে গেছে, এটা কি? আমার ভুল হয়ে গেছে। বলেছিলাম আমি আপনাদের কোনো ক্ষতি করবো না, তো আপনারা আমার কথা শুনুন। লাস্ট টাইম, দিস ইজ দ্য লাস্ট টাইম। যদি আরেকবার এই ভুল করেন তাহলে আপনার না। প্লিজ প্লিজ আপনি আমাদের সাথে আর এমন করবেন না, প্লিজ। দেখেন আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, আমার মেয়েটা ভয় পাচ্ছে, প্লিজ। আমিও তো আপনার কোনো ক্ষতি করিনি, করেছি? কিন্তু আপনি আপনি আমার সাথে মিথ্যে কথা বলেছেন, লুকিয়ে পুলিশকে ফোন দিতে চেয়েছেন আপনি আমার। মামনি, মা তোমার শ্বাসকষ্ট হচ্ছে মা? ওর অ্যাজমা আছে নাকি? মা এই যে মা, এই যে মা, মা, মা। মা
একটু আগে আপনি যার বাসায় এসেছিলেন, আপনি আমাকে একটু নাম্বার দিয়ে গিয়েছিলেন না ইমার্জেন্সিতে ফোন করতে? ও হ্যাঁ, কি হয়েছে বলেন তো? আমার একটু হেল্প দরকার অফিসার। আমার মেয়েটার খুব অ্যাজমাটা বেড়েছে, শ্বাসকষ্ট হচ্ছে, ওর ইনহেলারটা শেষ হয়ে গেছে। আপনি যদি প্লিজ। কি বলছেন, আপনার বাসায় আর কেউ নেই? জি না, আমার বাসায় কেউ নেই, সেজন্যই তো আমি আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাকে একটু হেল্প করেন, আমার মেয়েটাকে একটু বাঁচান। কিন্তু আমি তো এখন একটা জরুরি ডিউটিতে আছি। আপনি আসুন, আপনি আমার বাসায় আসুন, আমি আপনাকে সব বলছি, প্লিজ আপনি। হ্যালো হ্যালো স্যার 1 2 3 স্যার 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 হ্যাঁ, কি হয়েছে বলো। স্যার একটু আগে এই যে আসামিটাকে হসপিটালে দেখা গেছে স্যার। তোমরা ওখানে থাকো, আমি এখনই আসছি। ওকে চোখের আলো করো না। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? মা, আমি কি করবো মা? এখন কি করবো মা? মা, তুমি ঠিক আছো মা? মা, তুমি ঠিক আছো মা? ম্যাডামটা খুব ভালো। হ্যাঁ মা, তাই না মা? হ্যাঁ। সরি মা, আমি ভয় পেয়ে। মা, আমি সরি মা, আমি সরি বাচ্চাটা। মা একটা ব্যাড মা, ইনহেলার শেষ হয়ে গেছে, মা খেয়াল করেনি, মা সরি। তুমি ভয় পেয়েছিলে? মা তুমি ঠিক আছো? মার কথা বলে না মা, একদম দেখি পাঁচশো যা। ওকে মা, ওকে শোনো, চোখ বন্ধ, ঘুম 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 ঘুম। এই যে শুনছেন, এই যে আপনার চা। সকাল হয়ে গেছে দেখছি। জি, আপনি ঘুমিয়েছিলেন তাই আর ডাকিনি। আমি আপনার কাছে কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ। গতকাল রাতে আপনি যদি আমাকে ইনহেলারটা না এনে দিতেন তাহলে আমার
মানুষের জীবন কি অদ্ভুত। যে মানুষ শুধু জীবন নিতেই জানে, সে আবার কারো জীবন ফিরিয়েও দিতে জানে, আমার বিশ্বাস হচ্ছে না। কত রকম সময় মানুষের জন্য অপেক্ষা করে। আমার বড় ভাইয়ের ছেলেটার বয়স আপনার মেয়ের মতোই, অসম্ভব চঞ্চল, সারা বাড়ি মাথায় করে রাখে। মাঝে মাঝে ভীষণ বিরক্ত করে, আবার যখন ধমকে শান্ত হয়ে যায় তখন সারা বাড়িটা মৃত বাড়ির মতো নিস্তব্ধ মনে হয়। কি অদ্ভুত, তাই না? ওর ওই হইচইয়ের মধ্যে কি যেন একটা জাদু আছে। আসলে সব বাচ্চার মধ্যে ওই জাদুটা আছে, আর ওদের ওই জাদু আমাদেরকে ভালোবাসার মানে বুঝিয়ে দেয়। আমার নেহাকে দেখে আপনার ভাইয়ের ছেলের কথা মনে হয়েছে আপনার, তাই না? আপনাকে একটা কথা বলি, জানি কি বলবেন। তবুও উপলব্ধি করা উচিত। আপনি আপনার ভাইয়ের ছেলেকে এত ভালোবাসেন, এই যে পরিবারটা আপনার দিকে তাকিয়ে হাসে কাঁদে, আপনার ভরসায় থাকে, আপনার কি একবারও মনে হয় না আপনি তাদের সাথে প্রতারণা করছেন? করছি, প্রতিনিয়তই করছি। আপনার সত্যি সেটা মনে হয়? আচ্ছা, এই যে ধরেন আপনার হাতে আজকে গুলি লাগতো, এই গুলিটা যদি হাতে না লেগে আপনার বুকে লাগতো, আপনি কোথায় কিভাবে পড়ে আছেন কেউ তো জানতেও পারত না। সবাই তো ইচ্ছে করে অপরাধ হতে চায় না, কিন্তু ইচ্ছে করলে অপরাধের পথ থেকে ফিরে আসা যায়। বাইরে থেকে দেখতে ওটা তাই মনে হয়। জগৎটা অনেক ভয়ঙ্কর, এখানে ঢোকার অনেক অনেক পথ আছে, বের হওয়ার কোনো পথ নেই। যে জগৎ থেকে বের হওয়ার পথ নেই সেখানে যাওয়াটা কিন্তু খুব জরুরি। যদি বলি এই পথে যেতে বাধ্য আমাকে আপনিই করেছেন। কি মানে? কি? আমি তো আপনাকে চিনি না, দেখিনি কখনো, তাহলে আপনি এই ধরনের কেন কথা বলছেন? কথা না বলেই চলে যাচ্ছ কেন? এদিকে এসো। তুমি আমার সাথে কথা বলতে চাও না? হ্যাঁ, না মানে না ইয়ে, আমি প্রতিদিন ইউনিভার্সিটি থেকে বাসায় ফেরার সময়, বাসা থেকে ইউনিভার্সিটিতে যাওয়ার সময় তুমি রাস্তায় আমার জন্য দাঁড়িয়ে থাকো। বিকেল হলেই সাইকেল নিয়ে আমার বাসার সামনে দাঁড়িয়ে থাকো। আমি যেখানেই যাই তুমি সেখানেই যাও। নিশ্চয়ই তুমি আমাকে কিছু বলতে চাচ্ছ, বলো কি বলতে চাও? বলতে তো চাই। হ্যাঁ, আর আমি এই বছর ইউনিভার্সিটি শেষ করব। তুমি বুঝতেই পারছো আমি কি বলতে চাচ্ছি?
বয়সে ছোট হলে কি ভালোবাসা যায় না বুঝি? সে কি, তুমি তো দেখি পুরোই ম্যাড। এ ধরনের অদ্ভুত যুক্তি তোমাকে কে শিখিয়েছে? যুক্তি দিয়ে কি মানুষ সব কিছু করতে পারে? পারে না। আর আবেগ যুক্তি মানে না। কি? প্রতিদিন ক্লাস শেষ করে আপনাকে একটিবার দেখার জন্য আপনার ভার্সিটির নিচে গিয়ে দাঁড়িয়ে থাকি। প্রতিদিন একটা ফুল কিনি আপনাকে দেবো বলি, কিন্তু সাহসে কুলাতে পারি না। সময়কে দুহাত দিয়ে ঠেলতে থাকি, কখন বিকেল হবে আর আপনাকে বারান্দায় দাঁড়ানো অবস্থায় দেখতে পারবো। তারপর আবার অপেক্ষা, আবার সকাল, আবার অপেক্ষা, তারপরে আপনাকে আবার দেখতে পারবো। আপনি কি জানেন আপনার সম্পর্কে আমি সবকিছু বলে দিতে পারি? আপনার বার্থডে, আপনার পছন্দ, আপনার অপছন্দ, আপনার কোথায় যেতে ভালো লাগে, আপনার কি খেতে ভালো লাগে, আপনার প্রিয় রং, আপনার বাসায় কে কে আছে, সবকিছু। ইভেন আপনার ফোন নাম্বার, আপনার ফেসবুক আইডি। কিন্তু কখনো ইচ্ছে করেনি আপনাকে ফোন দেখতে বা ডিস্টার্ব করি। আপনাকে ফেসবুকে একটা Excuse me? থামো থামো থামো, যথেষ্ট হয়েছে। দেখো, আমি মাত্র শুধুমাত্র তোমাকে, তুমি তো দেখছি পুরাই পাগল। দেখুন আমি শুধু আপনাকে, মানে তোমাকে। ফুল স্টপ দাও, একদম ফুল স্টপ। আমি তোমার সাহস দেখে অবাক হচ্ছি। এতটুকু ছেলেকে আমি এই ধরনের কথা বলছে? তো এরকম হয় না? হয়তো। আর তাছাড়া তাছাড়া আমি নিজেকে একটা প্রমিস করেছি, আমি যদি আমার যদি কাউকে ভালোবাসতে হয় তাহলে আমি তোমাকেই ভালোবাসবো। দরকার হলে আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমাকেই ভালোবেসে যাব, কিন্তু আর কাউকে আমি ভালোবাসতে পারবো না। আরে সিক, তোমার আমাকে না, তোমার ভালো ডক্টর দরকার। ট্রিটমেন্ট করাও, সব ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, তুমি বলছিলে না তুমি আমার সম্পর্কে সব জানো? হ্যাঁ, অনেক কিছুই জানো। একটা কথা মিস হয়ে গেছে। এই যে দেখো, আই এম এনগেজড। সো দ্বিতীয়বার যেন আমার সামনে তোমাকে আর না দেখি। তুমি যে আমাকে চিনতে পারোনি তা আমি প্রথমেই বুঝেছিলাম, তবে তোমার সাথে আমার এভাবে দেখা হয়ে যাবে তা আমি কখনো ভাবিনি। তোমাকে চেনার আমার কি কোনো কারণ আছে? তোমার সাথে কি আমার এমন কিছু ছিল যে তোমাকে আমার মনে রাখতে হবে? আর এত বছর পরে কি সেই সত্যিতে এসছো? তুমি যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে তখন নিজেকে খুব তুচ্ছ মনে হচ্ছিল, জীবনের মানে খুঁজে পাচ্ছিলাম না। মনে হচ্ছিল এটাও কি জীবন? এভাবে কি কেউ বেঁচে থাকতে পারে? তোমাকে ভুলে থাকার অনেক চেষ্টা করেছি, পারিনি। তারপর বন্ধুদের সাথে মেলামেশা শুরু করলাম, আড্ডা দেওয়া শুরু করলাম। সেই থেকে ছোটখাটো অপরাধ করে বসলাম। তখন মনে হয়েছিল আমার থেকেও বড় অপরাধ করে তো মানুষ বেঁচে আছে। সেই ছোট ছোট অপরাধগুলো আজ আমাকে এই পথে টেনে আনলো। তুমি তখনও ভুল করেছো, তুমি এখনো ভুল করছো। আমি তোমাকে কখনো ভালোবাসিনি। ওইটা তোমার একতরফা ভালোবাসা ছিল, আর একতরফা ভালোবাসা কোনোদিন কাজ করে না রাজীব। তুমি ডেসপারেট ছিলে আমার জন্য, আমি তো কখনো তোমাকে কিছু বলিনি। হ্যাঁ, আমি ডেসপারেট ছিলাম। ডেসপারেট হওয়াটা কি এখন অন্যায়? হ্যাঁ, অন্যায়, কারণ তুমি একতরফা ভাবে আমাকে ভালোবেসেছো। একতরফা ভাবে ভালোবাসা হয় না কখনো রাজীব। ঠিক আছে, এখন তো তুমি ভালোই আছো, স্বামী সংসার নিয়ে তো সুখেই আছো, আর আমি? হ্যাঁ হ্যাঁ, এই জীবনটাই আমি চেয়েছিলাম। আমি তো তোমার মতো এমন জীবন চুজ করিনি।
আমি ভালো থাকবো না তো কে ভালো থাকবে? আমি অনেক ভালো আছি, আমার মেয়েকে নিয়ে অনেক ভালো আছি। স্নেহা আমার মেয়ে না হলে কি হয়েছে, এখন সে আমারই মেয়ে। আমার বোন মারা যাওয়ার পর থেকে আমি স্নেহার বাবা মা, ও আমার কাছেই বড় হচ্ছে। তোমাকে এখনো বলছি, ফিরে এসো, জীবনটা অনেক সুন্দর। এভাবে জীবনের সময় নষ্ট করে যখন পিছনে ফিরে তাকাবে, তখন জীবন তোমাকে আর কিচ্ছু দেবে না। তুমি পুলিশের কাছে সারেন্ডার করো। সম্ভব না। ও মাই গড, আপনি কি করলাম? পুলিশের কথা বলাতে আমার মনে পড়ে গেছে, আমি তো কে এসেছে? তোমার হাজবেন্ড? আমি জানি ওখানে কে। কে? পুলিশ। হোয়াট? পুলিশ মানে? তুমি আমার ভুল করেছো। হ্যাঁ, তোমাকে আমি বলেছিলাম যে এবার সামলাও। আমি জানি না তুমি কি করবে। বলেছো গত রাত্রে আমি যেই হাতে তোমার মেয়েকে বাঁচিয়েছি, আমি আজকে সেই হাতে কিন্তু তোমার মেয়েকে। তুমি কি করবে আমি জানি না। একটা কথা মনে রেখো, আমি পুলিশের হাতে কোনোভাবেই ধরা পড়তে চাই না। আমি আমার এই জীবনটা নিজেই চুজ করেছি প্রিয়ন্তী। গুড মর্নিং অফিসার, আপনি আবার আসুন, ভেতরে আসুন। সরি, রাতে আমি আর খোঁজ নিতে পারিনি। আমরা আসামির খবর পেয়ে একটা অপারেশনসে ছিলাম। আচ্ছা কি হয়েছে? আপনার মেয়ে কেমন আছে? জি, এখন ও ঠিক আছে, অসুবিধা নেই। হঠাৎ কি হয়েছিল? পুরো অ্যাজমার প্রবলেম তো, হঠাৎ করেই প্রবলেমটা বেড়ে গিয়েছিল, আমার ইনহেলার শেষ হয়ে গিয়েছিল, সেজন্য আপনাকে কল করেছিলাম। ও, আপনি তো একা থাকেন, তো আপনার বাচ্চা এত শরীর খারাপ, আশেপাশে অন্য কারো হেল্প নিতে পারেন না? না মানে ওই তখন মাথা কাজ করছিল না, আপনি মোবাইল নাম্বারটা দিয়ে গেলেন, সেজন্য আপনাকেই ফোন করা। ও আচ্ছা, ঠিক আছে, সাবধানে থাকবেন। আসি তাহলে। অ্যাজমা রোগীর জন্য ফার্স্ট এইড বক্স কেন? ও ফার্স্ট এড, আমি ভেবেছিলাম এই বক্সের মধ্যে যদি ইনহেলার একটা এক্সট্রা থেকে থাকে, সেজন্য বক্সটা খোঁজাখুঁজি করছিলাম, তো এখানে রয়ে গেছে। মানে ওই অবস্থা কিছু মাথায় আসছিল না। ওই অবস্থা মানে? ওই অবস্থা মানে আমার বাচ্চাটার শরীর অনেক খারাপ হয়ে গিয়েছিল, তো আমার কিছু খেয়াল ছিল না, আমি সেজন্য তো তাড়াতাড়ি করে আপনাকে ফোন করে ফেললাম। সরি আপনাকে বিরক্ত করার জন্য। ঠিক আছে, সাবধানে থাকবেন। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আমার এখন যেতে হবে। সরি ফর এভরিথিং। সরি মা, এখানে থাকাটা নিরাপদ নয় আমার জন্য। ভালো থেকো। অফিসার আপনারা? সিআইডি চোখে পাখি দেওয়া তো সহজ না। ফার্স্ট এইড বক্স, রক্তের দাগ, আমার আগেই মনে হয়েছিল সামথিং ইজ রং। সো গেম ইজ ওভার, সারেন্ডার করো। Yes, the game is over. The game is not over. না, তুমি এটা করতে পারো। আমার মেয়েকে ছাড়ো, এই! আমার মেয়েকে ছাড়ো বলছি, প্লিজ আমার মেয়েকে ছাড়ো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি বাচ্চাটাকে ছেড়ে দাও। সবাই সরে দাঁড়া, আমাকে যাওয়ার পথ করে দিন, না হলে কিন্তু আমি। না না, আমার বাচ্চাটাকে তুমি ছেড়ে দাও প্লিজ। তুমি আমার মেয়েটার সাথে এরকম করতে পারো না। আমার সাথে তুমি এমন করতে পারো না প্লিজ। আমি তোমাকে হাত জোড় করে রিকোয়েস্ট করছি। হাই, তুমি
বলো, অফিসারকে বলো এখান থেকে সরে দাঁড়াতে, না হলে কিন্তু নিজের চোখের সামনে নিজের মেয়ের মৃত্যু দেখ। আপনি একে চেনেন? চিনি, আমি ওকে চিনি। তুমি ওকে ছেড়ে দাও প্লিজ, তুমি এটা করতে পারো না। তুমি চমৎকার একটা মানুষ, খুব ভালো মনের একজন মানুষ। হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করিনি তখন, আমি ভুল করেছি, আমি তোমাকে বুঝতে পারিনি। তুমি এত ভালো মনের একজন মানুষ, কিন্তু আমি তোমাকে বুঝতে পারিনি যে কিনা নিজের জীবন বিপন্ন রেখে মাঝরাতে আমার বাচ্চা মেয়েটার জন্য ইনহেলার আনতে গিয়েছে। তাকে পৃথিবীর অনেক প্রয়োজন, অনেক বেশি প্রয়োজন। রাজীব, তুমি সারেন্ডার করো, পুরো বাড়ি কিন্তু আমরা ঘিরে ফেলেছি। বাচ্চাটাকে ছেড়ে দাও তুমি প্লিজ। মা, মা, কিছুক্ষণ আগে স্যার, জি স্যার, আসামি সুইসাইড করেছে। সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল। অ্যাম্বুলেন্স পাঠাতে হবে স্যার। জি, হাউস নাম্বার 1।